আমার বাবাই গেছে রয়েছে গো। তোমরা আমার বাবারে মা কইরা দাও না গো। আমার বাবা লাগে আমার বাবা লাগে তোমরা দাও না আমার সাথ রাজীবের মা আমার ছেলে তো 3 মাস ধরে আমি পাই না। আমি এই যে থানায় যাইতেছি আমি কিনা আমার ছেলে পাই না। আমার ছেলে খুঁজে লাগি গল্পগুলো গেছি আমার ছেলে করে ছেলে আছে না নাই আমি নিখোঁজ কই গো। আমি আমার ছেলে নিখোঁজ কই কইরা তুইছে আমার ছেলে বা কইরা দে। আমি চাই আমার ছেলে সন্ধানটা নিভাই। আমার ছেলে প্রবাসীতে বাড়িতে আসছে, আসার পরে এই যে আপনি নিখোঁজ, এই যে ওইসে থানায় যায়, থানায় গেলে আজ 3 মাস 3 দিন হয়ে গেছে। হ্যাঁ, তারা খুঁজা পাই না। আমি কিন্তু গেলে তারাও বেশি একটা ইয়া করে না, এই গুরুত্ব দেয় না। আজকে 3 মাস খোঁজ নাই, 3 মাস ধরে। আমার ছেলে কি মাইরা লাইছে নাকি আমি জীবিত আছে নাকি মাইরা লাইছে খুঁজছে আমি বিচারতে আমি জানি না। খোঁজ চাই আমার ছেলে। কাশেমের ছেলে, কাশেমের এই বাড়ির পাশে আমাদের বাড়ি নগর বেকার পার। আমরা এই কাশেমের ছেলে প্রবাসে ছিল, প্রবাস থেকে 3 মাস কিছুদিন হয় এর আগে বাড়িতে আসছে। বাড়িতে আসার পরে সে 3 মাস 12 দিন হয় প্রায় এই ছেলে নিখোঁজ হওয়ার পরে আমরা থানার স্বর্ণপূর্ণ হই। আমরা আমাদের নিয়ে থানায় যায়, ওসি সাহেবের কাছে বলা হয়েছে। সেকেন্ড অফিসার যারা আছে থানার ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের সবার কাছে এরা বলা হয়েছে। বলার পরে এরা বলছে যে আপনারা একটু ধৈর্য ধরেন, ছেলে যখন চলে গেছে ছেলে আমরা চেষ্টা করতেছি আপনাদের ছেলে বার করে দেওয়ার জন্য। এখন উনিরা বলছে যে ছেলে আমাদের বার করে দিব। এই মতো অবস্থায় 3 মাস 12 দিন যাবত এই বাড়িতে কান্দাকাটি, তারা বাপ মা সবাই কান্দাকাটি, চাচারা আছে সবাই কান্দাকাটি, এলাকার মানুষও আমরা নিজেরাও আসলে খুব দুঃখ পাইছি যে একটা ছেলে প্রবাস থেকে আসছে। এই ছেলেটা এই কয়েকদিনের ভিতরে, এই 3 মাসের ভিতরে এই ছেলেটাকে বার করে দেওয়া হয় নাই। গত 16 নভেম্বর সে নিখোঁজ হয়। নিখোঁজের পরে আমরা থানায় গিয়ে একটি জিডি করি। জিডি করার পর আমরা দেখা গেছে বিভিন্ন থানা পর্যায়ের দপ্তরে আমরা যাই রাজীবকে খোঁজার জন্য। বিভিন্নভাবে আমরা যারা এলাকার মানুষ আছি এবং আরও অন্য যারা আছে আমরা দেখা গেছে রাজীবকে খোঁজাখুঁজি করি। এখনও আমরা রাজীবকে খোঁজার অব্যাহত আছি, ঠিক আছে। কিন্তু দেখা গেছে কি আমরা থানাতে গিয়ে এখনও পর্যন্ত কি রাজীবের কোনো সন্ধান পাইনি। পর্যায়ক্রমে আমরা কি করলাম, অতিরিক্ত সহকারী পুলিশ সুপার যে রায়হান স্যার, উনার কাছেও আমরা শরণাপন্ন হই। কিছু লোকজন গিয়ে উনি আমাদের কিছু আশ্বস্ত প্রদান করে, কিন্তু করার পরও এখনও পর্যন্ত উনার কোনো কার্যকলাপই আমরা দেখি না। তো দেখা গেছে রাজীব 16 নভেম্বর হারিয়ে গেছে, নিখোঁজ হয়ে গেছে। এখনও পর্যন্ত প্রশাসন তাকে খুঁজে পাচ্ছে না। এটা কীরকম দুনিয়াতে আমরা বাস করি। আমরা দেখা যাচ্ছে নরসিংদীতে আমেনা যে ধর্ষণের মামলার যে আসামিগুলি ছিল 24 ঘন্টার ভিতরে বের করে ফেলছে। একজন ধর্ষণ মামলার আসামি যদি 24 ঘন্টার ভিতরে বের করতে পারে, তাহলে রাজীব কেন বের হবে না? রাজীব কেন নিখোঁজ থাকবে 3 মাস 12 দিন যাবৎ? রাজীব কেন নিখোঁজ থাকবে? আমরা প্রশাসনের কাছে আমরা দাবি জোর জানাচ্ছি যে রাজীবকে 24 ঘন্টার ভিতরে যেন রাজীবের বাবা এবং মায়ের কাছে যেন তাকে ফিরিয়ে দেওয়া হয়। আমরা এটা পুরা নরসিংদী জেলা প্রশাসনকে এটা আমরা দাবি জানাচ্ছি। আমরা বিভিন্ন দপ্তরে গিয়ে কেন আমরা প্রশাসনিক কার্যকলাপে আমরা ব্যর্থ হব, এটা আমাদের পুরা নরসিংদী জেলার কাছে আমাদের একটি দাবি জানাচ্ছি যে কেন আমরা এটা প্রশাসনিক
কাইয়া সাহায্য আমরা কেন পাবো না? এটা আমরা পুরো বাংলাদেশকে আমরা বললাম যে রাজীবকে যেন অতি শীঘ্রই প্রশাসনিকভাবে রাজীবকে বাবা মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হোক, আমাদের কাছে ফিরিয়ে দেওয়া হোক। রাজীব কি মৃত আছে না জীবিত আছে আমরা এখনো পর্যন্ত জানলাম না। এটা কি হয়? এটা হয় না। এটা আপনারা কিভাবে প্রশাসনিক যারা কর্মকর্তা উচ্চ কর্মকর্তা আছেন আপনারা কিভাবে বের করবেন, রাজীব কোথায় আছে কিভাবে আছে আপনারা বের করবেন, এটা আপনাদের উপরে দায়িত্ব দিয়ে দিলাম।